আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। ডিম আর কলা দিয়ে দারুণ আকর্ষণীয় একটি ডেজার্ট তৈরি করে নিব। এভাবে যদি আপনারা অতিথি আপ্যায়নে বা রমজানের ইফতারে ডেজার্টটি তৈরি করেন, বিশ্বাস করুন সবাই অনেক বেশি পছন্দ করবে। পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের এই ডেজার্ট রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। চুলায় এখানে একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এখানে চিনিটা গলতে শুরু করেছে। যখন চিনিটা এখানে গলতে শুরু করবে তখন এখানে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলার আঁচটা আমি এখানে একদম লো করে দিব। তো এখানে খুব বেশি হাই হিটে কিংবা মিডিয়াম হিটে কিন্তু ক্যারামেলটা তৈরি করা যাবে না। চিনিটা এখানে যখন গলতে শুরু করবে তখন কিন্তু খুব সহজে কালারটা চলে আসবে আর এখানে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তাই এখানে চিনিটা যখন গলতে শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। এখানে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। ইমিডিয়েটলি এখানে ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে যেই পাত্রের মধ্যে এখানে আপনারা ডেজার্টটি সেট করবেন বা পুডিংটা সেট করবেন সেই বাটিটাতে এখানে ক্যারামেলটাকে নিয়ে নিব। আগে থেকেই কিন্তু বাটিটাকে হাতের কাছে রেডি রাখতে হবে যেন আপনারা ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যারামেলটাকে ঢেলে নিতে পারেন। পাত্রের মধ্যে কিন্তু বেশিক্ষণ ক্যারামেলটা রাখা যাবে না। তো এখানে আমি বাটির মধ্যে এখানে ক্যারামেলটাকে এভাবে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি বড় সাইজের 2টি কলা নিয়েছি। এবার কলা দুটির খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের কলা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিলাম এখানে 2টি ডিম। দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি যদি এমএলে বলি তাহলে এখানে 500 ml মতো দুধ নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। যেহেতু এখানে ক্যারামেলটা আমি চিনি দিয়ে তৈরি করেছি তাই এখানে চিনির পরিমাণটা বুঝে দিয়ে দিবেন, এতে করে খুব বেশি মিষ্টি হয়ে যাবে না। এবারে সবগুলো উপকরণ একটু এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এবার এগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। এতে করে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশে একটি স্মুথ একটি ব্যাটার তৈরি হবে। তো এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি এখানে সেঁকে নিব। অবশ্যই কিন্তু মিশ্রণটাকে এভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর এবার আমি এখানে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি ক্যারামেলের মধ্যে এখানে এই মিশ্রণটাকে দিয়ে দিব। আমি এখানে পুডিংটা বা এখানে ডেজার্টটা তৈরি করতে যেতটুকু উপকরণ যেভাবে নিয়েছি আপনারা কিন্তু ডেজার্টটি বানাতে গেলে উপকরণগুলো মেজারমেন্ট কিন্তু অবশ্যই ফলো করবেন। এতে করে কিন্তু পারফেক্টভাবে আপনারা এখানে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এখানে বাটিটার মধ্যে নিয়ে নেওয়ার পর উপর থেকে এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। চারপাশ থেকে এভাবে মুড়িয়ে নিব। এবার আমি ডেজার্টটিকে এখানে চুলায় তৈরি করব। তার জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এবার এখানে একটি স্ট্যান্ড নিয়ে নিলাম। তার উপরে এখানে আমি ডেজার্টের বাটিটাকে বসিয়ে তার উপরে এখানে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটার মধ্যে এখানে যে ছিদ্রটা থাকবে একটি লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটাকে আমি এখানে বন্ধ করে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে প্রায় 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। 30 মিনিটের মাঝখানে কিন্তু এখানে আমি একটা পর্যায়ে এখানে উপর থেকে একটি সাসলিকের কাঠি দিয়ে স্যাক করে নিয়েছি যে এখানে ডেজার্টটি বা পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। চুলার আঁচটা এখানে আমি বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে ফয়েল পেপারটাকে আমি এখানে সরিয়ে নিব। তো এখানে চুলার আঁচটা যখন বন্ধ করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ফয়েল পেপারটাকে এভাবে সরিয়ে নেবেন। এতে করে ভাপে বা এখানে গরমে যে স্টিমটা বের হবে সেটি কিন্তু এখানে আবারও পুডিং বা ডেজার্টের মধ্যে গিয়ে পড়বে না। তো এখানে এই ডেজার্টটিকে আমি নর্মাল ফ্রিজে রেখেগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার ডেজার্টটিকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে।
মেজারমেন্টগুলো ফলো করে এখানে ঠিক রেখে আপনারা যদি ডেজার্টটিকে এভাবে বানিয়ে নেন তাহলে আপনাদের এই ডেজার্টটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে এই রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ রেসিপির সাথে।